আজকে অনেক দিন পরে ডিমের কোরমা রান্না করব। আসলে বাসায় অনেক দিন হয়েছে ডিমের কোনো কোরমা রান্না করি না। তো হঠাৎ করে মনে হলো যে আজকে ডিমের কোরমা রান্না করব। তো ডিমের কোরমা করার জন্য ডিম আনতে বাজারে গেছিলাম আর যাওয়ার পরে এই ফুলটা দেখি বাজারের কাছে বিক্রি করতেছে। অনেক পছন্দ হয়েছে তো ফুলটা আমি কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। প্রতিদিন ফজরের পরে দুপুর যখন হয় তখন আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমি আমার ছেলের আগে গোসল করাই নামাজে দাঁড়া করাই। তো আজকেও ছেলেটারে বললাম যে তুমি তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যাও। আমার ছেলে মোবাইল টিপতেছিল। তো ও মোবাইলের এত বেশি পাগল, ওর জন্য ঘরে সব মোবাইল গুজিয়ে রাখি। তো তারপরেও যাই হোক, ওরা আদর টাদর করে দিলে ওই নামাজ পড়তে দাঁড়ায় আর এখনও ও ঠিকঠাক মতো নামাজ পড়ে। এটার জন্যই আমি ছেলেটারে কিছু বলিও না আর মারিও না, যে আলহামদুলিল্লাহ যে ও এখনও নামাজ পড়ে ঠিকঠাক মতো। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। এদিকে ছেলের রেডি টেডি কইরা নামাজে দাঁড়া করাই আমি চলে আসলাম ডিমের কোরমা বানাবো। এই জন্য ডিমটা আগেই সিদ্ধ করতে দিয়ে গেছিলাম। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ডিমের খোসাগুলো আমি ভালো করে ছাড়াই নিতেছি। আর নতুন ডিম যদি হয় তাহলে খোসা ছাড়ানো কিন্তু খুবই কষ্টের, কারণ ডিমের খোসাগুলো ছাড়ানোই যায় না আর ডিমগুলো সব নষ্ট হয়ে যায়। পুরান ডিম মোটামুটি একটু খোসাটা ছাড়ানো যায়, আর নতুন ডিম ছিলতে গেলে আমার তো একেবারে মেজাজটা খুবই গরম হয়ে যায়। যাই হোক, ডিমের উপরে কোনো মেজাজ টেজাজ খারাপ না করে একেবারে ঠান্ডা মাথায় ডিমগুলো ভালো করে ছিলে নিছি। আর এইদিকে আজকে পাতিলে কোরমা রান্না করব, ওই জন্য পাতিলের ভিতরে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর দিয়ে দিলাম কালো গোলমরিচ আর পেস্ট দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলো একসাথে ভালো করে একটু ভাজাভাজি করে নিলাম। এবারে দিয়ে দিলাম পেস্তা বাদাম বাটা আর দিয়ে দিলাম পেস্ট বাটা একসাথে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবারে মশলাগুলো একটু ভালো করে কষাই নিব। আর সাদা গোলমরিচের গুঁড়াও একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এবার মশলাটা মোটামুটি ভালোভাবেই একটু কষাই নেব। আর কোরমার কালারটা যাতে একটু সুন্দর লাগে দেখতে আর একটু ঝালো হয়, এই জন্য দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিব এখন লবণ। আর অনেকেই কোরমা রান্না করার ভিতরে টক দই দেয়, তো আমি কখনোই কোরমা রান্না করার ভিতরে টক দই দেই না। তো টক দই দিয়ে কোরমা রান্না করতে আমার মোটেও ভালো লাগে না। তো এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ ভালো করে গোলায় রাখছিলাম, তো সেই গুঁড়ার দুধটা দিয়ে দিলাম। আর আমি একটু লেবুর রস দিয়ে দিছিলাম, আসলে সেটা দেখাতে ভুলে গেছি। তো এবার মশলা টশলা সব কিছু ভালো করে কষায় নিছি আর কষানোর পরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে একটু মোটামুটি নাড়াচাড়া করে নিব আর নাড়াচাড়া করার পরে দিয়ে দিব পানি। আমি একটু ঝোল ঝোল উঠাবো আর সেই জন্য আমি একটু বেশি পানি দিয়ে দিলাম। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচ দেওয়ার পরে ঢেকে দিছিলাম। এবার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আর এবারে দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু আমি কোরমাতে অবশ্যই সবসময় দেওয়ার চেষ্টা করি, কারণ ঘি দেওয়াতে কিন্তু একটা নবাবী নবাবী স্বাদ আসে। ডিমের কোরমার ভিতরে কিন্তু পেস্ট ব্রেস্তা অবশ্যই দিতে হবে। পেস্ট ব্রেস্তা দিয়ে আমি একটু ঢেকে দিলাম আর কোরমাটা কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিছি। আর পেস্ট ব্রেস্তা দিলে একটা নবাবী নবাবী স্বাদ লাগে খেতে। তো এইদিকে আমি চুলাটা অফ করে আমি আমার বাচ্চারে ভাত খাওয়ার জন্য ডাকতেছি। তো আমার বাচ্চা তো মাদ্রাসা থেকে আইসা একবারে হাত পাও ছড়াই টিভি দেখতেছে, ওর কি অবস্থা। তো অনেক জোরাজুরি কইরা তারপরে ওরা ডাইকে আনলাম। ও বলল যে আমি কোরমা দিয়ে খাবো না, আমার ডিম ভেজে দাও। আমি সুন্দর করে ডিমটা বাইজাই না দিলাম। ডিম ভাজার পরে বলে কই তোমার কোরমা, কোরমাও দাও। মানে আমার কতটা বোকা বানাইলো এবার আপনারা বুঝেন।